আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি সবাই যাতে ভালো থাকে। আজকে জুমা মুবারক আমাদের। তো আসলে কিছু কথা বলার জন্য আসছিলাম, সেটা হচ্ছে যে কি, আগে যখন আন্দোলন সংগ্রামে দেখতাম যে আমাদের বিএনপি নেতাটা কমিটিতে ধরা হতো, তখন রাত ৩টা চিন্তা করতো না, ২টা কি চিন্তা করতো না, ফিরতে ফিরতে ঘর থেকে বের করতো। এখন দেখতেছি মনে হয় জামাই আদর করে বাই করতেছে। এই যে আইবুর রহমান কত বড় নষ্ট মহিলা, এই মহিলা একসময় বলছিল আল্লাহ যদি আমাকে মৃত্যু করার সময় এই বঙ্গবন্ধু জয় বাংলাকে মৃত্যু হোক আমার, তাহলে সে কি মুসলমানের ভিতরে আছে নাকি? আবার বলতেছে সে বড় বড় কথা বলতেছে, তাকে রাতে ঘিরে করে রাখি সকালে বাইরে করা, এগুলো কি নাটক? এগুলো নাটক, এগুলো বন্ধ করতে হবে। এই দেশে নাটক এগুলো চলবে না। আর যারা যারা এখন বাগে চলে গেছে, ডাক্তার এনে যদি তাদেরকে যদি আনতে না পারে, উনি পদত্যাগ করুক, আমরা চাই, আমরা সবাই চাই ডাক্তার এনে পদত্যাগ করুক, ওনাদেরকে যদি আনতে না পারে। আর এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে কীভাবে চলে গেল? এটা কি এখানে কি আমরা সাধারণ মানুষ যখন বিদেশ যাই বা কোথাও যাচ্ছি, আমরা চিকিৎসার জন্য যাচ্ছি, 90,000 ফোনের টিপ, মাথার টিপ, মুখের টিপ, সব টিপ দেওয়া লাগে। আর এখন দেখি তাদেরকে কোনো টিপ দেওয়া লাগে না, তারা কীভাবে চলে গেল? সবার জন্য সমান অধিকার করাটা আসলে উচিত আমার দেশে। মানে সবার জন্য, এমপি বলক, মন্ত্রী বলক, সবার জন্য একই বেশ, একই ড্রেসে চলা দরকার। এই যে বিমানবন্দরে সবার জন্য এক ফটো রাখা দরকার। এই কারণেই মনে করেন এই সবাই ভাগতে পারছে। এবার সেনাপ্রধান যে বলছিল 526 জন লোক, ওনারা কারা? কিন্তু আমরা কিন্তু এখন নিউজ পাইনি। আমার কোনো ভাই পাইছে কিনা তা ওনারা কিন্তু কেউ জানে না। তা আমরা চাচ্ছি যে সেনাপ্রধান এগুলো সব কিছু জানে, কিন্তু এই যে আওয়ামী লীগদেরকে ফসল দেওয়ার জন্য একমাত্র ডক্টর ইউনূস, এগুলোতে হাত আছে। আর যারা এখন দায়িত্ববান আছে আর কি, আমি জানি না কারা কারা এই কাজগুলো করতেছে। এই কাজগুলো করাটা আসলে অনেক জাতির সাথে বেইমানি করা। আমরা মুসলমান জাতি হিসাবে আওয়ামী লীগ আমাদেরকে অনেক অত্যাচার করছে। এই খুনি পরিবার, শেখ মুজিব পরিবারটা পুরা খুনি পরিবার। হাসিনা তো খুনি আছে, হাসিনা যতগুলো সেল্লি ফেললি আছে সবগুলাই খুনি। এখন পর্যন্ত আমরা দেখতেছি যাদেরকে ধরা হয়েছে সবগুলা ছোটোখাটো নেতাকর্মী, কিন্তু এখনও বড় ধরনের কোনো নেতাকর্মী ধরা হয় নাই। কেন? তারা কীভাবে বাগে চলে গেছে? কাউকে কাদের 17 বছর আমাদের কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক হবে কাউকে কাদিরা, দুর্নীতি করছে দেশ থেকে। তাহলে তাদেরকে কীভাবে যাওয়া? স্বরাষ্ট্রের মধ্যে ডাইল ঘোর আর কেউ, এই ডাইল ঘোরও কীভাবে চলে গেল? সবগুলো লোক চলে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে। তো লাস্টে বিচার করবে কি? আমাদেরকে দিয়ে বিচার হবে নাকি? আমরা বিচার করবো নাকি? না আমাদের বিচার করবে আল্লাহ মাহবুব জানে। তবে আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে যে কি, আপনি ভাই যদি না পারেন, আপনি সম্মানে পদত্যাগ নির্বাচনটা দিয়ে দেন, দিয়ে আপনি চলে যান। আপনি সম্মানী ব্যক্তি, সম্মানীভাবে থাকেন। আমি জানি আপনার দ্বারা হবে না, সম্ভব না আপনার দ্বারা, আমার মতে আপনার দ্বারা সম্ভব নয়। কিন্তু কার কী আছে আমি জানি না। যদি কেউ জানা থাকেন ডাক্তার দ্বারা সম্ভব, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।